আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব ফেসবুকে এলএমপি পাসুদের জন্য আজকে নিয়ে আসলাম ইলমুল বাদি আল মাহাসানাতুল লফজিয়া এর একটি সুন্দর একটি কায়দা। সেটা হলো আসসাজা, সিন জিম আইন সাজা। এর আরেকটি নাম হলো রেআয়াতুল ফাওয়াসিল। তো সাজা বলা হয় আপনার দুইটা তিনটে চারটে লাইন, চার পাঁচটা লাইন বা সর্বনিম্ন হলো দুইটা লাইনের শেষ যে কালিমা, এই কালিমার শেষ হরফটা একই করা। সর্বনিম্ন দুইটা লাইনের, এটা আবার গদ্যের মধ্যে হইতে হবে। আমরা জানি যে গদ্য আর পদ্য, আরবিতে নাসর আর শের। তো নাসর গদ্য যেটা কবিতার মধ্যে, ওটা না, গদ্যের মধ্যে সর্বনিম্ন দুইটা লাইনের শেষ শব্দের শেষ হরফটা একই রকম হওয়া, এটাকে বলা হয় রেআয়াতুল ফাওয়াসিল। এটা কোরআনুল কারীমের মধ্যে অনেক রয়েছে, যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, দাল শেষ হরফ, আল্লাহুস সামাদ শেষ হরফ দাল, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ শেষ হরফ দাল, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ শেষ হরফ দাল। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার শেষ হরফ রা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শেষ হরফ রা, ইন্না শানিআকা হুয়াল আবতার শেষ হরফ রা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব শেষ হরফ বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা শেষ হরফ বা, সায়াসলা নারান যাতা লাহাব শেষ হরফ বা, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব শেষ হরফ বা। এরকম অনেক রয়েছে, সূরা নাস, ফালাক এবং অনেক সূরা রয়েছে যেগুলোতে এই রেআয়াতুল ফাওয়াসিল কায়দাটি রয়েছে। তো রেআয়াতুল ফাওয়াসিল হলো সর্বনিম্ন দুইটা লাইনের শেষ কালেমা শেষ হরফটা একই রকম হওয়া। এটা কিন্তু খুব কঠিন একটা কাজ। আমি একটা কথা বলবো, এই কথার মধ্যে যে শব্দগুলো দরকার, এই শব্দগুলো দিয়ে বাক্য বানাবো, কিন্তু এমন এমন শব্দ খুঁজে বাক্য বানানো যে শব্দগুলো প্রত্যেকটা শেষের হরফ একই রকম হবে, ওই শব্দটাকে আবার মিলিয়ে লাইনের শেষে বানানো, এটা কঠিন একটা কাজ, সহজ একটা কাজ না।